Hello everyone, you are watching Saj Education and today we have Mr. Obik Sarkar with us. Obik আমার কলেজ ফ্রেন্ড, আমরা একসাথে হোস্টেল লাইফ কাটিয়েছি যতদিন আমি হোস্টেলে ছিলাম। এবং অভিক আমাদের ইলেকট্রিক্যালের স্টুডেন্ট এবং অভিকের কিছু এক্সপিরিয়েন্স আছে কোটাতেও। তো চলে যাওয়া যাক অভিকের কাছে। হ্যালো কিশোলয়, সব হ্যালো, ঠিকঠাক আছে তো? একদম সুন্দর। তো এখন তো তোদের কাজ বলতে গেলে তো এখন তোদেরকে ঘর থেকেই করতে হচ্ছে। তোদের মেন হুম। তোর এখন যে পার্টিকুলার যে কাজ যে তুই এখন যুক্ত সেটার উপর একটু বল যে তুই কিভাবে করছিস। ওখানে তো তোকে নিশ্চয়ই সব ল্যাবে করতে হতো, এখন তো তোকে ঘরে করতে হচ্ছে। তো এখন কিরকম ভাবে কাজ চলছে? এখন বেসিক্যালি আমার কাছে যেটা কাজ, আমরা একটা টেকনোলজি ডেভেলপ করছি, মানে ওটা অবভিয়াসলি ফরেনে অ্যাভেলেবল আছে, বাট ইন্ডিয়াতেও আইআইটি খড়গপুরেই যে আমাদের ডিপার্টমেন্টই অলরেডি একবার বানিয়েছে। হুম বাট হুম এটা আরো ওটা অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে। হুম হুম এটাকে হুম বলা হয় সুপার কন্ডাক্টিং ম্যাগনেটিক এনার্জি স্টোরেজ সিস্টেম, ঠিক আছে। ওকে। তো এটা কি হচ্ছে যে নর্মাল আমরা সুপার ক্যাপাসিটার একটা এখন অনেকের ক্রেজ আছে, ঠিক আছে। একটা হুম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, আর একটা হচ্ছে সুপার ক্যাপাসিটার। হুম হুম তো হুম আমরা আরেকটা এলিমেন্ট জানি যার মধ্যে এনার্জি স্টোরড হয়, ওটা হচ্ছে ইন্ডাক্টর। হ্যাঁ, ইলেকট্রিক সার্কিট ইন্ডাক্টরে এনার্জি স্টোর করা যায়। তো ঠিক। এবার স্টোর থাকে না কেন? বিকজ ইন্ডাক্টরের যে তারটা যেটা দিয়ে ওয়াইন্ডিং করা হয় ইন্ডাক্টর, সেটার একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স আছে, যার অ্যাক্রস কারেন্ট ফ্লো হওয়ার জন্য ওই হিট লস করে ও মানে নিজের পুরো এনার্জিটা ডিসিপেট করে দেয় হুম ফর হুম আফটার সার্টেন টাইম। হুম যে হুম সুপার কন্ডাক্টরে আমার কাছে বেনিফিট আছে যে রেজিস্টার নেই, একদম জিরো ও। রেজিস্টার। আমরা কি করতে পারি না, সুপার কন্ডাক্টরের দুটো যে টার্মিনাল, ওটাতে একটা কারেন্ট ফ্লো করি, আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড ইস্টাবলিশ করলাম, রাইট। এবার ওই দুটো টার্মিনালকে যদি আমরা শর্ট সার্কিট করে দিই, তো কোনো দিনও ওই ম্যাগনেটিক সার্কিটের এনার্জি শেষ হবে না, ও ম্যাগনেটিক সার্কিট অমনি থেকে যাবে। তো এইটা হচ্ছে টেকনোলজিটা এসএমইএস এর। এরকম পারসিস্টেন্ট ম্যাগনেটিক এনার্জি স্টোরেজ আমরা জেনারেলি জানাই না অনেকেই, বিকজ হুম এই ফিল্ডটা নিয়ে খুব বেশি চর্চা হয় না, তাই হুম হুম এটা হুম এরকম ভাবেই মানে ম্যাগনেটিক এনার্জি স্টোর করা হয় এমআরআই মেশিনে, যেটা অনেক ও। কমন কমন মেশিন, ঠিক হুম আছে। হুম এমআরআই মেশিন অত বড় মেশিনের প্রচুর এনার্জি খরচা হওয়া উচিত, বাট অ্যাকচুয়ালি খুব কম খরচা হয়, জাস্ট বিকজ ওর ম্যাগনেটিক ফিল্ডকে এইভাবে স্টোর করে নেওয়া যায়, ঠিক হুম আছে। হুম হুম তো ওটা বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড, আমরা এনার্জি ওয়ার্কেবল এনার্জি স্টোর করার জন্য ওটা ডিজাইন প্যারামিটারস একটু চেঞ্জেস থাকে, বাট বেসিক্যালি ওই স্টপেজ প্রিন্সিপালটা সেমই, মানে কি করে আমরা স্টোর করব, রাইট। আমরা ওইভাবে নিজেদের মানে একটা স্টোরেজ সেট আপ বানাচ্ছি। তো ওটা মানে একজন পিএইচডি স্কলার বানাচ্ছে, আমার কাজটা হলো পাওয়ার ইলেকট্রনিক্স ইউজ করে ওই এনার্জিটা, যেহেতু ওটা ডিসি থাকবে, ওই হুম। ডিসি সোর্সটাকে এসি তে কনভার্ট করে গ্রিডে পাঠানো। আমার কাজ হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স পার্টটাকে হ্যান্ডেল করা। ওকে ওকে। তো ওই জিনিসটা নিয়ে আমাকে প্রজেক্ট করতে হচ্ছে। তো এখন বেসিক্যালি কি হচ্ছে না, যেহেতু আমাদের লকডাউনের জন্য কলেজ ছেড়ে আসতে হয়েছে, তো আমরা যতটা পেরেছি সিমুলেশন করছি এখন, মানে কিভাবে ওই জিনিসটাকে আনবো সেটা থ্রু সিমুলেশন সফটওয়্যার, বেশি ম্যাট ল্যাব ইউজ করি, বা অনেক সময় আরো পিসিম যেটা আমরা কলেজে ইউজ করতাম, সেই সব কিছু হুম। সফটওয়্যার গুলো ইউজ করে করে আমরা দেখছি যে মানে আমরা ওইটা কি করে মানে করতে পারবো। এরপর হয়তো আস্তে আস্তে লকডাউন যদি খুলে কোনো দিনও, তাহলে আমরা কলেজে গিয়ে ওর হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করবো, আর কোনো অপশন তো দেখছি না এখনো আপাতত। হ্যাঁ, তো এটা খুবই মানে ইন্টারেস্টিং একটা জিনিস। তো এটার থ্রুতে আমরা আমাদের যেটা একটা বড় প্রবলেম যেটা হয় যে আমরা দেখি যদি ছোট লেভেলে বলা হয় যে মোবাইল ফোন বা হুম। বিভিন্ন আলাদা আলাদা ডিভাইস যেখানে সব টেকনোলজি উন্নত হচ্ছে, মোবাইলে যেমন সব রকম টেকনোলজি উন্নত হয়েছে, চার্জিং টেকনোলজি কত উন্নত হয়েছে, কিন্তু ব্যাটারি সেই একই আছে। তো হুম। এই যে তুই টেকনোলজিটা বললি যেটাতে এনার্জি স্টোর করা হচ্ছে, এইটার থ্রুতে কি আরো উন্নত টাইপের ব্যাটারি বা স্টোরেজ ডিভাইস তৈরি করা যাবে ছোট ছোট লেভেলে, যেগুলো ডেইলি না, লাইফে ইউজ হবে?
না, অ্যাকচুয়ালি এটা মানে বড় গ্রিড লেভেল ফাংশনের জন্যই হুম অ্যাপ্লিকেবল, হুম। অথবা মানে ওই পাওয়ার গ্রিডে পৌঁছানোর জন্য যেটুকু অ্যাপ্লিকেশন আছে, বা স্মল গ্রিড, বা তুই ভাব মিলিটারি পারপাস এফ ইউজ, যেখানে তোর পাওয়ার দরকার, ইনস্ট্যান্ট পাওয়ার সোর্স দরকার মিলিটারি ইকুইপমেন্টস চালানোর জন্য, এই সব ক্ষেত্রে এটা ইউজ করা যাবে। ছোট লেভেলে এটা ডেভেলপ করলে খুব একটা ইকোনমিক হবে না হুম ব্যাপারটা। হুম 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 হুম। তো ছোট লেভেলের জন্য এই জন্য ইকোনমিক হবে না, বিকজ তোকে ওই সুপার কন্ডাক্টিভিটি মেনটেন করার জন্য ক্রায়োজেনিক সেট আপ লাগে, ঠিক সেটা আছে? লাগবে, হুম। এবার ওই ক্রায়োজেনিক যে সেট আপ, ক্রায়োজেনিক টেম্পারেচার অ্যাটেন্ড করার জন্য তুই যে প্রসেস গুলো ইউজ করিস, ওগুলো এফিসিয়েন্সি খুব একটা হাই না, ঠিক আছে? আচ্ছা। লো, খুব লো এফিসিয়েন্সির প্রসেস ওগুলো। হুম হুম ওকে, হুম। তার জন্য কি হবে না, তুই যত ওটার সাইজ ছোট করবি তোর এফিসিয়েন্সি আরো ফল করে তারা যায়, ফল করে যাবে, হুম। আর কস্ট ইনক্রিজ হয়ে যাবে। তো তোর হয়তো আজকে যে ফোনটা তুই 10,000 20,000-এ পাচ্ছিস, সেটা কালকে হয়তো আর 1.5 লাখে পাবি। তো আই ডোন্ট থিঙ্ক কেউ কিনবে সেটাকে আর। হ্যাঁ, প্লাস যদি যদি সেটাতে, সাথে তার সঙ্গে একটা বিশাল বড় একটা ডাব্বার মতন রেফ্রিজারেটর লাগানো থাকবে, তো আমার মনে হয় না কেউ কিনবে সেটা। তো ওই হুম। আর কি ব্যাপার, ওই রকমই ব্যাপার হয়ে যাবে। আমাদের যেটা কলেজ টাইমে ডিসকাস হতো যে লাইটনিং কে যদি স্টোর করা যায়, তো সেরকম টাইপের কোনো পরিকল্পনা কিছু আশেপাশে দেখতে পাচ্ছিস, কোনো রকম কিছু আছে প্ল্যানিং আছে, আসছে? এটাতে আছে, হ্যাঁ এটাতে আছে, আমার ওটা নিয়েও পরিকল্পনা আছে, কিন্তু হুম হুম। এখনো পর্যন্ত মানে আহ, মানে ভাবনা চিন্তা সেদিকে শুরু করিনি আমি সেরকম, বা অন্য কোনো জায়গায় এটা নিয়ে সেরকম মানে এখনো পর্যন্ত কাজ দেখিনি। আচ্ছা। এখন হুম নিজের যেটুকু আগে স্টেপ বাই স্টেপ শেখা উচিত, ভালো, সেইটাই আমি বিলিভ করি। একবারে হুম সবকিছুই করতে চাইবো, কোনোদিনও পারবো না, প্ল্যান্ড না হলে গড়বড় হয়ে যাবে। হুম হুম আর হুম। কি আছে যে এখানে মানে এই যে যেটুকু লেভেল অব্দি আমি এখন ডেভেলপ করব, তো এইটা একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে এখানে আমার কি কি ডিফিকাল্টিজ হচ্ছে। বাজ পড়ার ওই জিনিসটাকে ট্র্যাপ করা অনেক কঠিন জিনিস, রাইট? অনেকগুলো ফ্যাক্টরস আছে, কেন কি এখানে যে টেকনোলজিটা ডেভেলপ করছি সেটা তো আলটিমেটলি খালি কারেন্ট স্টোর করছে, ভোল্টেজটা অত ব্যাটার না, কিন্তু ওখানে 1.5 কোটি ভোল্ট আছে। তো দেড় হুম কোটি ভোল্ট সামলাতে খুব মুশকিল ব্যাপার একটা, ওইরকম ইনসুলেশন লেভেল কিছু নেই আমাদের কাছে এখনো পর্যন্ত। হুম হুম হুম। ওই সব ব্যাপারগুলো ভাবনা চিন্তা করে আমাদেরকে মানে প্রসিড করতে হবে, তো প্রসেস তাই করতে হবে। এখনো সেরকম ভাবনা চিন্তা করিনি ওটা নিয়ে। বাহ, তাহলে অনেক। বাকি বাকি তুই যেটা ফোনের ব্যাপারে তুই জানতে চাইছিলি, এখন আমি রিসেন্টলি একটা পড়লাম যে আহ, কিছু নতুন টাইপের ব্যাটারি টেকনোলজিস আসছে, লাইক নিউক্লিয়ার ব্যাটারিজ। ওকে। ওকে, তো আচ্ছা। তো ওগুলো একটা নিউক্লিয়ার, মানে এই টেকনোলজিটা অনেক পুরনোই অ্যাকচুয়ালি। তোদের যাদের হার্ট হার্টের জায়গায় পেস মেকার লাগানো হয় তাইগুলোতে নিউক্লিয়ার ব্যাটারি থাকে, বাট হুম খুব খুব কম পাওয়ারের নিউক্লিয়ার ব্যাটারিজ হয়। বাট হুম। যখন তুই ফোন বা ইউজ করবি, তো আরো পাওয়ার তোকে দরকার, তো সেই রকম ব্যাটারি ডেভেলপ করার জন্য কি করছে না, ওরা যে নিউক্লিয়ার ওয়েস্ট মেটেরিয়াল হয় ওকে। সেগুলোকে একটা ডায়মন্ডের মধ্যে সিল করছে, ঠিক আছে? তো আর কিছু স্পেসিফিক টার্গেট পয়েন্টস আছে যেগুলো দিয়ে ওরা রেডিয়েশনে তিনটে জিনিস প্রাইমারিলি বেরোয়, একটা হচ্ছে আলফা পার্টিকেল, একটা বিটা পার্টিকেল, একটা গামা পার্টিকেল, রাইট? হুম। তো আলফা আলফা আর বিটা হচ্ছে চার্জড পার্টিকেল, চার্জ গামা পার্টি। পার্টিকেল যেটা নিউট্রাল পার্টিকেল হুম হয়। হুম। তো আলফা পার্টিকেল আর বিটা পার্টিকেলকে যদি তুই ডাইরেকশনালিটি দিয়ে দিস, তো তুই দুটোকে দুটো অপোজিট ডাইরেকশনে পাঠালে তুই ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করতে পারিস একটা, ঠিক রাইট? ঠিক, হ্যাঁ। তো ওরকম কিছু নিউক্লিয়ার ম্যাটেরিয়ালকে যদি তুই একটা জায়গায় বন্ধ করে বাকি রেডিয়েশন প্রবলেম গুলোকে লক করে দিস, তো তুই একটা ব্যাটারি বানাতে পারবি যেটা হুম কোনোদিনও শেষ হবে না, হুম হুম। 28,000 30,000 বছর অব্দি শেষ হবে না। আর আমার মনে হয় না অতদিন অব্দি কারোর মোবাইল যাবে যদিও, ঠিক আছে? তো তাও ওরকম হ্যাঁ। ওরকম ব্যাটারি টেকনোলজিস মানে রিসেন্ট ডেভেলপমেন্ট চলছে, নট হুম অনলি ইন ইন্ডিয়া চলছে না, বাট ফরেনে চলছে। হুম। হোপফুলি হয়তো কিছুদিন পর এমনি ব্যাটারিজ পাবি যে যেগুলোতে আর তোকে চার্জ দিতে হবে না। বাহ, মানে আমাদের কাছে হোপ আছে, এরকম কিছু হতে চলেছে ফিউচারে।
হ্যাঁ, হোপেও আছে, মানে এরপরে হয়তো এই ডাব্বার মতন ফোনগুলো উঠাতে হবে না, সেগুলো অন্যরকম হয়ে যাবে। হুম এখনই দেখতে পাচ্ছিস কতগুলো মডেল আসছে যেগুলো স্ক্রিনও ফোল্ড হয়ে যায়। হুম একদম। তো হোপফুলি এমনিও হতে পারে যে পরে প্রজেক্টর বেস সবাই টনি স্টার্ক হয়ে যাবে। একদম। হাওয়ার মধ্যে ফোন চালাবে। তার মধ্যে ফোন চালাচ্ছে হাত দিয়ে। হুম। দারুণ দারুণ। তো এরপরে তোর ফিউচার প্ল্যানিং কি রকম আছে? তুই তো বললি একাডেমিক্সেই থাকবি বলছিস, তো সেই দিকে তুই এসেছিস, এরপর তোর কি প্ল্যান আছে? রিসার্চ ওয়ার্কের দিকে যাবি বা কি কি প্ল্যান? দেখ, আমার খুব একটা ইচ্ছা ছিল যে আমি একবার কোনো না মিনিমাম কিছু টাইমের জন্য আমি ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করি, রাইট? তো ওকে। এখন হুম সেই অপরচুনিটিটা আছে আমার কাছে যে আমি একটা কোনো ইন্ডাস্ট্রি জয়েন করতে পারি। হুম দ্যাট হুম ডিপেন্ডস অন প্লেসমেন্ট অ্যান্ড অল দোজ থিংস, এটা আলাদা ব্যাপার। কিন্তু আমি চাইলে সুইচ করতে পারি একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে, মানে নিজের কিছু দিনের জন্য কাজ করে বা কিছু বছরের জন্য কাজ করে ওখানকার ফাংশনালিটি গুলো শিখলাম। হুম হুম তো হুম ওই এক্সপিরিয়েন্সটা করার ইচ্ছা আছে, সেটা করতে পারি, অথবা এরপর পিএইচডি করাই যায় অবভিয়াসলি। হুম হুম তো হুম পিএইচডির পিএইচডি মানে যেহেতু এগুলো কি হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি, এখন যেটা নিয়ে আমি পড়ছি ক্রায়োজেনিক্স ইঞ্জিনিয়ারিং, সেটা টোটালি ইন্টারডিসিপ্লিনারি। তো ইন্টারডিসিপ্লিনারি বলতে বলতে হলো গিয়ে অনেকগুলো মানে ব্রাঞ্চ, যেমনি ফিজিক্স হলো, কেমিস্ট্রি হলো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সবগুলো মিলিয়ে একটা ব্রাঞ্চ হয়েছে। সবকিছুরই মোটামুটি মানে বেসিক নলেজ গুলো একটু 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 করে আমার, তা আমি সুইচ করতে পারি যেদিকে খুশি যেতে চাইলে। ঠিক ঠিক ঠিক। আমি যেকোনো জিনিস নিয়ে এখন, মানে যেটা আমার ইন্টারেস্ট ক্যাপচার করবে সেটা নিয়ে আমি পিএইচডি করতে পারি। তো এটা একটা ভালো বেনিফিট আছে ইন্টারডিসিপ্লিনারিতে পড়ার, এটা বেনিফিটস আছে হুম অবভিয়াসলি। হুম 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 অফকোর্স তারপর প্রসেস আছে, যেমনি ইন্টারভিউ ক্র্যাক করা বা ইয়ে বা এক্সামস দেওয়া, বাট এই একটা প্রসেস আছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রধান পিআরএফ দেয়। পিআরএফ হচ্ছে প্রধানমন্ত্রী রিসার্চ ফান্ড, এটার ব্যাপারে শুনেছিস হয়তো। সেইটা হচ্ছে যে মানে হুম কেউ যদি এমটেক কে, মানে সাপোজ 80% অ্যাবভ স্কোর, 80% না, 8 সিজিপিএ অ্যাবভ স্কোর ওকে। করে থাকে হুম থ্রু হুম আউট দ্য এমটেক অ্যান্ড হি পারসিউজ পিএইচডি, ঠিক আছে? ওকে। তো ওদের যে প্রজেক্টটা যখন অ্যাপ্রোচ করবে ওরা, হুম 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 তো ওটা একটা প্যানেলকে ওদেরকে ইন্টারভিউ দিতে হবে। ওই ইন্টারভিউটা যখন তুই দিবি পিআরএফ এ, তো তখন তোকে মানে ইন্টারভিউ দেওয়ার পর ওরা মানে তোর যদি প্রজেক্টটা সিলেক্ট হয় তো গভর্নমেন্ট তোকে অ্যাজ অ্যান এমপ্লয়ি ওইটার জন্য রিসার্চ করার জন্য তোকে টাকা দেয়, ঠিক আছে? ওকে। তো হুম সেটাতে ইনক্লুড করে তোর এমটেক এর 2 বছরের টাকাটাও গভর্নমেন্ট পুরো দিয়ে দেয়। আর হুম প্লাস ওইটার স্টার্টিং ফার্স্ট মান্থের থেকে স্টার্ট হয় 72,000 থেকে, যেটা কিনা 85,000 অব্দি ইনক্রিমেন্ট হয় অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স ফর হুম পিএইচডি। হুম হুম তো এটা আই থিঙ্ক একটা ডিসেন্ট চাকরি করার মতনই ব্যাপার হয়ে গেল। আর ঠিক। উম, উম, তাছাড়াও এমনি পিএইচডি করলে, নর্মাল তুই আইআইটিস থেকে পিএইচডি করলে তুই 31,000 পার মান্থ তোকে দেয় স্টাইপেন্ড হিসাবে। হুম ইভেন হুম এখনো আমরা অ্যাজ এন এমটেক স্টুডেন্ট 12,400 স্টাইপেন্ড পাই, ঠিক হুম আছে? হুম 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 এমটেকের একটা স্টাইপেন্ড আছে, তো সেটা আমরা পাই পার মান্থ। তো কাইন্ড অফ ডিসেন্ট থিং যে মানে আমরা পড়ছিও, নতুন জিনিস শিখছিও, সেটার জন্য আমাদেরকে একটা স্টাইপেন্ডও দিচ্ছে। ঠিকই আছে মোটামুটি। এবার তো ফিজও তো তার আইআইটির আলাদা পে করতে হয়। তো ফিজ, হ্যাঁ ফিজ আইআইটিজ এর ইয়ে টিউশন ফি খুবই কম, ঠিক আছে? হুম আমাদের যেমনি নর্মাল পার সেমিস্টার টিউশন ফি 5,000 থেকে 9,000 এর মধ্যে থাকে। ওকে। হুম 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 বাট হোস্টেল চার্জেস মিলিয়ে ওটা, যেহেতু হোস্টেল চার্জেস বেশি হয় বলে ওটা 40 এর কাছাকাছি চলে যায় পার পার সেমিস্টার। সেমিস্টার। হুম পার সেমিস্টার, বাট নর্মালি ওটা 5,000, তো টিউশন ফি খালি 5,000। হুম ওটাই। বাট আইআইটিস এ যেহেতু সবাইকে হোস্টেল নিতে হয়, তো তোকে সবসময় মানে পুরো দিকটাই দেখলে ভালো। হুম আর হুম স্টাইপেন্ড দিয়ে তুই যদি ম্যানেজ করিস তো হয়ে যায়, বিকজ 12,400 একটা বছরে ওটা কাউন্ট করলে 144 হয়, রাইট? 144 সামথিং। মানে তুই তুই ওয়ান নিজের নিজের অন ইওর ওন ইউ ক্যান সার্ভাইভ।
হ্যাঁ, আমি ওটাতে আমি নিজের ইয়েতে পড়াশোনা করতে পারবো। হ্যাঁ, বলবো যে মানে বই যেগুলো হয় আমাদের সাবজেক্টস সেগুলো খুব দামি বই হয় হুম হুম হুম। সাবজেক্টের, বাট এখন আইআইটিস এ থাকলে একটা বেনিফিট যে তাদের লাইব্রেরি খুবই এফিশিয়েন্ট হয়। ঠিক আছে, তুই যে কোনো বই পেয়ে যেতে পারিস, দুনিয়ার যে কোনো বই। ঠিক ঠিক ঠিক। খড়গপুর ফর এক্সাম্পল, যে খড়গপুর লাইব্রেরি, সেটা ওয়ার্ল্ডের এশিয়ার সব থেকে বড় লাইব্রেরি। ঠিক আছে, আইআইটি বাহ। খড়গপুরের বুক লাইব্রেরি। হুম 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 তো হুম। ওইটা হলো, তাছাড়া হলো মানে অনেক ডিজিটাল প্ল্যাটফর্মস এখন এসে গেছে যেখানে তুই মানে প্রিন্টেড মানে কি পিডিএফ ফর্মে অনেক বই ফ্রিতে পেয়ে যাবি, রাইট? তো ঠিক ঠিক। সেগুলোও আছে, হুম 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 পেপার আছে। একটা বেনিফিট আরেকটা আরো হয় যে তুই যখন আইআইটিস বা এনআইটিস যে কোনো জায়গায় জয়েন করিস, তো হুম হুম। ফর লাইফ টাইম ইউ গেট অ্যান অ্যাক্সেস টু অল দ্য রিসার্চ আইটেমস অফ দ্য ওয়ার্ল্ড। ও। ঠিক আছে, তো তুই মানে সব সময় আইআইটির বাহ। একটা অ্যালুমনাই, আর তুই একটা হুম অ্যালুমনাই ওই হুম হুম। ইনস্টিটিউশনের, রাইট? তুই যে কোনো রিসার্চ কে তোর অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেস করতে পারিস। বাহ, দারুণ। তুই অলওয়েজ, তুই আপ টু ডেট থাকবি যা কিছু হচ্ছে হ্যাঁ, চারিদিকে। বাহ, দারুণ জিনিস। টেকনোলজির ব্যাপার নিয়ে তুই আপ টু ডেট, মানে ইভেন তুই যদি জার্নাল অ্যাক্সেস করে পেপারটা নাও পড়তে পারিস, বাট মানে কি বলবো, 2 বছর সাফিসিয়েন্ট তোর জন্য অনেক জার্নালস কালেক্ট করা, বাট ইভেন যদি তারপরে অ্যাক্সেস না পাসও, তুই কিছু লিমিটেড রিসোর্সেস পেয়েই যাবি যেখান থেকে তুই ওই জার্নাল গুলোকে অ্যাক্সেস করতে পারবি। ইভেন আজকাল তো এমনি অনেক জায়গা, যেমনি গুগল স্কলার একটা জায়গা যেখানে যে কেউ অ্যাক্সেস করতে পারে হুম জার্নাল হুম পেপার, বাট অ্যাটলিস্ট ইউ নিড টু নো যে কি খুঁজবি তুই, রাইট? হুম হুম তো হুম হুম। তো যখন তুই এমটেক বা পিএইচডির দিকে এগোস তখন এই সবগুলো জানা যায় যে হ্যাঁ তুই কি হুম নিয়ে হুম খুঁজবি, হুম তারপর তুই সেটা নিয়ে হয়তো ওই টপিকটা নিয়ে খুঁজলি। তো হুম। আস্তে আস্তে সেগুলো সব জানা যায়, অ্যান্ড ওই অ্যাক্সেসিবিলিটি ব্যাপারটা তো আছেই। অ্যান্ড প্লাস আইআইটি লাইফস্টাইল খুবই মানে ভালো লাইফস্টাইল। ঠিক তো ঠিক। এনজয়ফুল ইন্টারেস্টিং হুম লাইফস্টাইল হুম। ইনসাইড ক্যাম্পাস লাইফস্টাইল প্রচুর। বাহ। আর যেহেতু গোটা ভারতবর্ষের লোকের সঙ্গে তুই দেখা করছিস, তো মানে একটা আলাদা রকম পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে হুম হুম আমি আমি জানি না এটা কেউ সবাই ফিল করে কিনা, বাট ইন লাইক খড়গপুর স্টেশন থেকে আইআইটির গেট অব্দি এনভায়রনমেন্টটা পুরো একরকম লাগবে তুই যদি লোকজনের সঙ্গে কথা বলিস, বাট অ্যাজ সুন অ্যাজ ইউ এন্টার দ্য গেট অফ আইআইটি ইউ ফিল এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট। হো হো হো। পুরো মানে অন্য জগৎ। ইয়েটাই আলাদা, মেবি বিকজ অফ মাই পার্সোনাল ইমোশন এটা হতে পারে, বাট হুম 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 আমি এটা ফিল করলাম সেটাই বলছি। হুম হুম এটা হয় কালচারালিও ডিফারেন্স হয়ে যায়, বিকজ আউটসাইড ইট ইজ বেঙ্গল বাট ইনসাইড ইউ এন্টার ইট ইজ ইন্ডিয়া। হুম। এভরিথিং ইজ এভরিথিং সব ইজ দেয়ার, সব এভরিওয়ান ইজ রাজ্যে দেয়ার। সব জায়গায় ছেলেরা আছে। হুম হুম তো হুম। তো ওইখানে মানে তো থিঙ্কিং এবিলিটিটাই অন্যরকম হয়ে যাবে, রাইট? তো এগুলো বেনিফিটস আছে, অবভিয়াসলি আইআইটিস এর বেনিফিট এগুলো আছে। হুম হুম অন্য হুম। কলেজের তুলনায় আইআইটিস বা এনআইটিস এ বা যেখানেই হোক ন্যাশনাল লেভেল ইনস্টিটিউটে পড়ার এই বেনিফিট গুলোই যে বিভিন্ন আইডিয়াস তোর মাথায় আসবে। ঠিক আছে, তো সেগুলো সব তোকে হেল্প করবে নিজের পার্সোনালিটি ডেভেলপ করতে। আমার কি কি হিউম্যান লেভেল উইকনেসেস থাকতে পারে সেগুলো হয়তো অনেকেরই আছে, তারা হয়তো নিজেরা রিয়েলাইজও করে কিন্তু বলতে মানে ঠিক। সংকোচ করে। তো হুম হুম সেইগুলো দরকার খুবই জানানো সবাইকে। ওটা কারোর তো ক্ষতি নাই, ইফ ইউ নো ইউর উইকনেস ইউ ক্যান অলওয়েজ আইদার সলভ ইট অর লার্ন টু স্টে উইথ ইট। হুম 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 হুম। ওইটাই হচ্ছে যে কেউ যদি নিজের উইকনেসেস জানে তো ভালো একদিক অবভিয়াসলি। থেকে। এবং এইটা এতটা অ্যানালাইজ করে কেউ ভাবেই না যে কি 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 হলো, পেছনের ডট গুলোকে কানেক্ট করা, যে হ্যাঁ আমি প্রবলেমটা ফেস করেছিলাম তখন একটা ভেবেছিলাম, এখন আমি ভাবছি যে না ওই প্রবলেমটা হয়তো এই কারণে হয়েছিল, সেই হুম। কারণটা, যে রিজনটা ছিল সেটা আমি এতদিনে হয়তো কাটিয়ে উঠেছি, বা হয়তো কাটিয়ে উঠিনি, আমাকে ওটা সেটা থেকে বেরোতে হবে। তো এইগুলোকে ভাবেও না অনেকে। তো ভাবে না না মানে মেন কি হচ্ছে, অনেকে হয়তো ভাবে, বাট একটা ব্যাপার থাকে হিউম্যান নেচারে যে নিজের উইকনেস সহজে প্রকাশ করে না কেউ, ঠিক আছে? হুম হুম তো হুম হুম। ওই জিনিসটা যদি সবাই যদি বলে যে আমি কোনোদিনও নিজের উইকনেস প্রকাশ করব না, বাট একটা রেফারেন্স তো তোকে নিশ্চয়ই অনেক সময় দরকার হয় না যে কি করে তুই সলভ করবি নিজের প্রবলেমস। ঠিক ঠিক।
সেটা মানে ইভেন আমিও ফেস করেছি এই ডিফিকাল্টিটা। অনেক সিচুয়েশন এমন আছে যে ঘরে বলতে পারবো না যে আমি কি করেছি, কারণ হুম। কারোর কাছে হেল্প চাইতে যাবো, সেও বলতে পারবে না যে আমাকে কি করা উচিত। কিন্তু ঠিক। প্রবলেমে আছি আমি, তো হুম তখন হুম আমাকে হুম কিভাবে সলভ করবো আমি সেই প্রবলেমস গুলো, তো সেই জন্য তখন আমাকে নিজেকে অ্যানালাইজ করতে হয়। তো সেই অ্যানালিসিসটা হয়তো সবাই করে, বাট সবাই হুম মানে সেটা বলে না। হুম 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 হুম। এটা যেটা সবার পার্সোনাল চয়েস, যে কেউ বলবে বলবে না, এবং আলাদা ব্যাপার। বললে একটা জিনিস আমি দেখেছি যে ধর একটা তুই বুঝতে পারছিস তোর এটা তোর নেগেটিভিটি, তুই এই একটা ভুল কাজ করেছিস তার জন্য তুই এই ফেলিয়ারটা ফেস করলি, সেটা যখন তুই বলছিস না ভেতরে রাখছিস, তোর ভেতরে ভয় থাকছে, কিন্তু যখন তুই ওপেনলি বলে দিচ্ছিস যে হ্যাঁ দেখো আমি এই ভুলটা করেছিলাম, এর জন্য এই ফেলিয়ার আমি ফেস করি, যেমন আমি নিজে আমি বলি সব জায়গাতে যে আমি এইচএসে আমি ম্যাথস করিনি, ম্যাথস আমি ছেড়ে দিয়েছিলাম, তো আমি ম্যাথসে 45 মার্কস পেয়েছিলাম, দ্যাট ওয়াজ দ্য মার্কস নিডেড ফর গেট ইন টু ইঞ্জিনিয়ারিং, 45, আর যদি 1 নম্বর কম পেতাম পেতাম না আমি ইঞ্জিনিয়ারিং। তো 45 মার্কস যে পেলাম, আমি সারা জীবনে কোনোদিন ম্যাথসে এত কম মার্কস পাইনি, কোনো সাবজেক্টই পাইনি বলতে গেলে এতটা কম। এবং ম্যাথস আমি সেখানে 97 পেয়ে মাধ্যমিকে বেরিয়েছি, তো আমি ম্যাথস ছেড়ে দিয়েছি। তো এই জিনিসটা তারপর আমি ইঞ্জিনিয়ারিং করতে এসেছি আবার, ঠিক আছে, যেটা ম্যাথস বেসড একটা ফিল্ড। তো আমি এটা ওপেন ফার্স্টে যখন আমাকে জিজ্ঞেস করতো কেমন কি রেজাল্ট হয়েছে না হয়েছে, আমি ফার্স্টে ম্যাথসের নাম্বারটা বলতাম, যাতে আমার প্রথমেই ভয়টা কেটে যায়। বাকি তারপর বলছি এসো বাকি সাবজেক্ট গুলো পরে বলছি, আসছে রাখা, আগে খারাপটা শোনো। তো আমার ভেতর থেকে একটা হ্যাপিনেস আসতো যে না ঠিক আছে আমি ফেস করছি, আমার ফেলিয়ারটাকে আমি ফেস করছি। ঠিকই, সেটা হয়। হুম আমার যেমনি একটা অনেকে অনেকবার পয়েন্ট আউটও করে দিয়েছে ডাইরেক্টলি আমাকে, আর আমি সেটা জানি, ওটার উপরে আমার ওয়ার্কআউট করার চেষ্টা করেছি, বাট হয় না। ওটা হচ্ছে, আমি খুবই ওভার কনফিডেন্ট ছেলে, ঠিক আছে, তো হুম অনেক সময় এমন এমন সিনারিও এসে যায় যেখানে মানে আমি নিজেই বুঝতে পারি না যে আমি আই এম গেটিং ওভার কনফিডেন্ট অ্যাট দ্যাট মোমেন্ট। হুম পরে হুম রিয়েলাইজ হয় সেটা। তো ঠিক আছে, আর কি করা যাবে? যখন ওইটাকে আমি মানে অনেক চেষ্টা করে জোর করে রেকটিফাই তো কোনো জিনিসকে করা যায় না, না? এবার যদি হুম সেটা রেকটিফাই না হচ্ছে, ওটা আমার একটা পার্সোনালিটির পার্টই হয়ে গেছে, ওই উইকনেসটা, হুম হুম সেটাকে অমনি থাকতে দেওয়া ভালো। হুম 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 ওটার দিকে, ওটাকে মানে ওইটা হবে সেটা জানি, সেটা জেনে ওটাকে কিভাবে ওটার জন্য কোনো ফ্যাটাল ব্যাপার যাতে না ঘটুক সেটাকে অ্যাভয়েড করাটাই দরকার। হুম হুম। তো সেই রকমই চেষ্টা থাকে না, অনেক যে সময় হ্যাঁ অনেক ঠিক। জিনিস ভেতর থেকে যেটা আসে অটোমেটিক, সেটাকে সাপ্রেস করতে গেলে পুরো পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, মানে যেটা পার্সোনালিটি চেঞ্জ হওয়ার তো ন্যাচারালিটি, প্রচুর উপায় যায়, যেটা ন্যাচারাল আসবে প্রচুর। সেই জিনিসটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, অনেক মানে মানে অনেক এনার্জি ওইখানে চলে যায়, তার জন্য তো বাকি জিনিসগুলো হ্যাম্পার হয়ে যায়। হুম হুম তো হুম সেটা না করাই উচিত, আমি যতদূর বলবো। যখন দেখছি যে কোনো জিনিস একদমই চেঞ্জ করা যাচ্ছে না, তো ছেড়ে দেওয়া উচিত, যে যেমনি আছে অমনি থাকুক। হুম 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 হুম। তো তোমরা হুম। দেখলে অভিকের টোটাল জার্নি, স্কুল থেকে এত রকম আলাদা আলাদা হার্ডেল পেরিয়ে আজকে অভিক আইআইটি খড়গপুরে, এবং অভিকের অনেক রকমের আলাদা আলাদা ইচ্ছা আছে যেগুলোকে অভিক আরো ভবিষ্যতে নিয়ে এগিয়ে যাবে। তো অভিকের জন্য শুভেচ্ছা, অনেক অনেক বড় কাজ কর, এবং আবার তোকে আমরা দেখতে চাই আমাদের চ্যানেলে আরো কিছু ডিপ ডিসকাশন নিয়ে, যেরকম আহ, যে কিভাবে থট প্রসেস রাখতে হয় এই আহ, দুনিয়াতে কাজ করার জন্য, এডুকেশন বা একাডেমিক্যালি সাকসেসফুল বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডে সাকসেসফুল হওয়ার জন্য মেন্টালি কিরকম প্রিপেয়ার হওয়া দরকার একজন ভালো মানুষ হওয়ার জন্য, এবং প্রত্যেকে প্রত্যেকের জন্য যে সাহায্য হেল্পফুল হওয়া দরকার প্রত্যেকের সাথে, সেইটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা অভিজ্ঞের থেকে খুবই দেখেছি, যে কোনো রকম সাহায্যে অভিক সবসময় পাশে পাওয়া যায় অভিককে। তো এরকম আরো কিছু ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ডিসকাশনে অভিক আবার আমাদের সাথে থাকবে। তো অভিক, যারা নতুন ইয়াং ইঞ্জিনিয়ার্স আসছে আমাদের সাথে জয়েন হবে, তাদের জন্য কিছু বলে দে, তারা তাদের মোটিভেশন কিরকম ভাবে বজায় রাখবে। আম, সেরকম কিছুই না, জাস্ট যা করছে, যা তারা করছে, মানে যেরকম ভাবে খালি ওই বললাম, যেমনি মাঝেও আমি একবার বললাম যে ওই পিসি, মানে ডাবল পি ডাবল সি হুম আমার টার্মসে, ডাবল হুম পি ডাবল প্যাশন অ্যান্ড
আর একটা যেটা বললাম, অ্যান্ড কি বললাম, কিউরিওসিটি। সরি, কিউরিওসিটি থাকা উচিত, কন্টিনিউটি থাকা উচিত, অ্যান্ড অফকোর্স প্লেফুলনেস থাকা উচিত। হুম তো হুম এই ডাবল পি অ্যান্ড ডাবল সিটা যদি তারা মাথায় রাখে, সবকিছুকে যদি সেরকম ভাবে অবজার্ভ করতে পারে, তো আই ডোন্ট থিঙ্ক তারা কোনোদিনও ফেল হবে লাইফে। অফকোর্স লাইফে সবসময় ওই বিশাল মানে ফিনান্সিয়াল দিক থেকেই যদি তুই প্যারামিটারাইজ করতে চাইস, তো সেটা তো পসিবল না। হুম অনেকের সাকসেস অনেক রকম ফর্মে থাকতে পারে। হুম, ঠিক। তো হোপফুলি, মানে আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, যেটাতে একটা লোককে ছোটবেলায় যেমনি সবারই ইচ্ছা থাকে যে আমি হতে চাই, অ্যাস্ট্রোনট হতে চাই, পাইলট হতে চাই, হ্যান হতে চাই, ত্যান হতে চাই। ওই লোক, ওই গল্পটা পড়েছিলাম যে ওই লোকটা সারা জীবন এই এই হতে চাই, সেই জীব হতে চাই ভাবলো, কিন্তু যখন আলটিমেটলি সময় এলো, সে শুধু এটাই বললো যে আমি শুধু একটা ভালো মানুষ হতে চাই। আর তার ঠিক। প্রফেশন তো সবকিছুই হতে পারে, কিন্তু একটা ভালো মানুষ হওয়া আগে খুব দরকার। তো হুম হুম ওই হুম জিনিসটা আমাকে স্ট্রাইক করেছিল, ওই জিনিসটা। তো আমি এখনো পর্যন্ত সেটাই চেষ্টা করি, আশা করি সবাই হয়তো সেটাই চেষ্টা করবে, হুম হুম। এটাই বলবো। আর যারা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে আগে পড়াশোনা করতে চায়, খুব ভালো, মানে ফিউচার কি হবে কি না হবে সেটা, মানে হুম, এখনকার সিনারিও দেখে আমরা কোনোদিনও বলতে পারবো না। ঠিক। কেন কি হতেই পারে তাদের মধ্যে কেউ এমন ট্যালেন্টেড বেরিয়ে যাবে যে ফিউচারকেই চেঞ্জ করে দিবে। একদম। ঠিক আছে, এটা হতেই পারে, স্বাভাবিক হুম, ব্যাপার। নতুন একদম। এটাতে এমনি হয়ে এসছে আজ পর্যন্ত হিউম্যান মানে হিস্ট্রিতে। হুম তো হুম সেই জন্য কোনো রকম চিন্তা ভাবনা যে ফিউচার কি হবে, আমি সাকসেসফুল হব না আনসাকসেসফুল হব, সেটা না ভেবে বরঞ্চ যেটা ভালোবাসি, যদি কিছু পছন্দ হয় সেই দিকে এগিয়ে যাও, সে নতুন জিনিস শেখার চেষ্টা করো, ঠিক। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টাইমে ভাবে লোকজনদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করো, যাতে সবাই ভালো করে, মানে সবার ভাবনা চিন্তাকেই তুমি রেসপেক্ট করতে শিখো। ঠিক। বিকজ এটাও খুব দরকার অ্যাজ এ সায়েন্টিফিক কমিউনিটি, অর ইভেন অ্যাজ এ প্রফেশনাল হুম হুম, প্রফেশনাল লেভেলে সবাইকে রেসপেক্ট জানানো খুব দরকার। একদম। তো রেসপেক্ট করা শেখো, ঠিক আছে, সবার ফিলিংস কেই মানে মার্জ করে অলওয়েজ একটা ডিপ্লোম্যাটিক ভাবে নিজেকে হ্যান্ডেল করা শেখা উচিত। ঠিক। ব্যাস হুম এটুকুই বলতে চাইবো, এটাই আসলে আহ দরকার, এটাই আমরাও শিখেছি, যা এটাই হয়তো এর পরের জুনিয়র্স যারা আসবে তাদেরকেও এটাই শিখতে বলবো। একদম। আর হুম, আশা করি সবাই প্লেফুল মুডটা বানিয়ে রাখবে নিজের, মানে ওই নেচারটা যেন না হারায়, প্লেফুলি সবকিছু যেন হয়। অলওয়েজ একদম। নিজেকে খুব একটা সিরিয়াস ওয়ার্ড যে একদম সে সিরিয়াসই হয়ে গেলাম একটা টপিক নিয়ে, তা না। প্লেফুল নেচারটা খুব দরকার, সবকিছুতেই মানে প্লেফুলনেস খোঁজা যায়, একদম। এটাই লাইফ। হুম হুম হুম, ঠিক আছে। একদম। আর আর কিশোরকে থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আহ, আমার সব জিনিস আমি যাতে শেয়ার করতে পারলাম, আমি চেয়েছিলাম আমার কিছু মানে কেউ যদি আমাকে কোনোদিনও জিজ্ঞেস করে, আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম, যেটা আগে মাঝে বললাম, যে হুম আমার যেমনি কোনো গডফাদার ছিল না আইআইটি তে জয়েন করার আগে, বাট হুম হোপফুলি এরপর যদি কেউ এই ভিডিওটা দেখে থাকে, তো আই এম দেয়ার টু, যাতে ওদের কোনো রকম হুম কোনো হুম, যদি কেউ আইআইটিস এ যায়, তো একদম। আমি তাদেরকে যতটা পারবো যথাসম্ভব হেল্প করতে পারবো, আশা একদম। করি। হুম, এটাই যা বলার ছিল। থ্যাংক ইউ, আবার কোনোদিনও আবার ডাকতে হলে নিশ্চয়ই আসবো আমি এখানে কথা বলতে কিশোরের সাথে। একদম একদম। তো স্টুডেন্টদের কাছে আরেকটাই এটাই বলার কথা যে তোমরা এগিয়ে যাও এবং ইঞ্জিনিয়ারের যে প্যাশন ভেতর থেকে থাকা উচিত, সেই নেচারটা নিয়ে এগিয়ে যাও। এটা ভাবতে হবে না যে ভবিষ্যতে গিয়ে আমি কি জব করব, কত টাকা ইনকাম করব, এটা ভাবার কোনো দরকারই নেই। তোমার স্কিল থাকলে তুমি জবও পাবে, তুমি ভবিষ্যতে গিয়ে রিসার্চ করে সেখান থেকেও, যেমন অভিক বললো, অনেক অপরচুনিটি আছে, সেই রকম আলাদা আলাদা ফিল্ডে গিয়ে তোমরা নিজেদের নাম উজ্জ্বল করতে পারবে, দেশের নাম উজ্জ্বল করতে পারবে। তো অনেক বড় বড় কাজ করার সুযোগ আছে, তো তোমরা আনন্দের সাথে এই কাজ করে যাও এবং ভেবো না সবাই আছে,
ইঞ্জিনিয়াররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এই নিয়ে আজকের ডিসকাশন শেষ করা যাক। তো যদি তোমাদের অভিকের কাছ থেকে কিছু আরো টিপস নেওয়ার থাকে, কিছু আরো জানার থাকে, তাহলে তোমরা নিচে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কি ভিউজ বা কি কোয়েশ্চেন্স। আমাদের কমিউনিটি জয়েন করার জন্য ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে জয়েন করতে পারো, যেটা লিংকও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো থ্যাংক ইউ অভিক। আবার তোর সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, কোনো অন্য টপিকে আরো ইন্টারেস্টিং কিছু ডিসকাশন করার জন্য। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা, বাই।